এটা আমার মনে আপনাদের হয়। এক সময়ের জোট সঙ্গী আপনাদের সঙ্গে সরকারেও ছিল জামাত ইসলামী। এখন নির্বাচনী মাঠে স্বভাবতই আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং তারা যেটি বলছে যে বিএনপির সময়ে বিশেষ করে ২০০১ থেকে ২০০৬-এর সময়ে যে দুর্নীতির প্রসঙ্গগুলো তারা তুলে ধরছেন নির্বাচনী মাঠে এবং বিএনপি চেয়ারম্যান পাল্টা কাউন্টার দিয়ে বলেছেন যে সে সময় তো আপনাদেরও মন্ত্রী ছিল, যদি দুর্নীতির অভিযোগ থেকে থাকে তাহলে আপনাদের মন্ত্রীরা কেন পদত্যাগ করেনি। এর পাল্টা কাউন্টার জামাতের আমির দিয়েছেন যে অন্তত ৩টি মন্ত্রণালয়কে বাঁচানোর দুর্নীতি থেকে বাঁচানোর জন্য তারা পদত্যাগ করেনি। এটি কি আসলে গ্রহণযোগ্য এই যুক্তি? জামাত ইসলামের তো মানে সমালোচনা না, সত্য ধরিয়ে দিলে তারা সহজভাবে নিতে পারে না। যেমন মুক্তিযুদ্ধের সময় একটা সাধারণ মানুষও, একেবারে রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ বুঝতে পেরেছিল যে পাকিস্তান আর থাকবে না। 71-এ মুক্তিযোদ্ধার দরকার, স্বাধীন একটি দেশ দরকার, কিন্তু জামাত এটা ভাবে নাই। যে কারণে তার আলবদর আল শামস এরা বানিয়ে মানুষের বিপক্ষে যে ঘটনা ঘটিয়েছে এটা হৃদয় বিদারক। তারা 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে। তো পরবর্তী সময়ে যাকে সে দোষারোপ করছে সেই বাড়িতে খেয়েছে, সেই বাড়িতে আশ্রয় পেয়েছে, সেই বাড়িতে থেকেছে। তার মানে রাজনৈতিক কালচারে বিএনপি না ডাকলে তো তাদের কোনো কারণ ছিল না আসার। বিএনপি তাকে মেনে নিছে, কিন্তু যেখানে মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিল। খেয়াল করবেন 20 দল অনেক আগে আমরা ভেঙে দিছি। বিএনপি আন্দোলনের মুহূর্তে এই 20 দল ছিল না, 4 দল তো অনেক আগে গেছিল। তো তারপরেই কিন্তু বিএনপি আন্দোলনে ছিল। হ্যাঁ, তারাও ছিল, অন্যরাও ছিল, কিন্তু দুর্নীতি ওরা করেছে, আমরা করি নাই। তো মানে 71 সালের কথা আমার স্মরণ হয়। এরা কখনো সত্যকে সহজভাবে মানতে পারে না। নিজেরা যতটা নোংরার মধ্যে থাকে, মানে যতটা খারাপ রাজনীতির মধ্যে, যেমন দেখেন না, এই দেশে সরাসরি জামাতের প্রধান বলেছে তার দলে কখনো কোনো নারী প্রধান হতে পারবে না।